দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সময় নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে। একেবারে সবশেষ যে খবরটা বিপিএল নিয়ে বা দেশের ক্রিকেট নিয়ে, সেটা হচ্ছে যে বিপিএলের যে আজকে খেলা গড়ানোর কথা ছিল, পরবর্তীতে খেলাটা গড়ালো না। সারা দিনভর নাটকীয়তা ছিল। সে সবশেষ ক্রিকেটারদের উপর সিদ্ধান্ত ছিল যে তারা ক্রিকেট খেলবে কি না। বোর্ড কিংবা এখানে যারা আয়োজক রয়েছে, মাঠের সব মানুষ, আসলে দর্শক থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরা সবাই অপেক্ষায় ছিল যে আজকে খেলাটা শেষ পর্যন্ত গড়াবে কিনা। তবে ক্রিকেটাররা হোটেল থেকে বের হয়নি, ম্যাচ খেলতে তারা রাজি হয়নি। যদিও বা তাদের যে শর্ত ছিল, অর্থাৎ প্রধান যে শর্তটা ছিল বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে সরিয়ে দেয়া, সেখানে কিন্তু বিসিবি তাকে অব্যাহতি দেওয়ার পরেও ক্রিকেটাররা যখন আসেনি, তখন কিন্তু বিসিবি নিজেদের চূড়ান্ত সিদ্ধান্তটা নিতে যাচ্ছে বা নিতে যাওয়ার চিন্তা ভাবনা করছে, এবং তা হচ্ছে বিপিএলকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া। আগামীকালকেও ম্যাচ ছিল, আজকেও যে ম্যাচ ছিল, এই সব কিছু আসলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করতে চাচ্ছে বিসিবি। তারা হার্ড লাইনে যেতে চাচ্ছে। ক্রিকেটারদের এমন আচরণের পরে তারাও কিন্তু এখন একটা পদক্ষেপ নিতে চাচ্ছে। তবে সেই সিদ্ধান্তটা জানানোর জন্য আজকে রাত 8টায় বিসিবি ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে আসলে বৈঠকে বসবে। সেখানে নিজেদের কারণ ব্যাখ্যা করবে এবং জানিয়ে দেবে যে তারা এই চলতি বিপিএলটা আসলে সামনের দিকে টানতে চাচ্ছে না। তবে এখানে আসলে অনেক যদি কিন্তু সমীকরণ রয়েছে, যেমন ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু একটা মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করে এবারে বিপিএলে অংশগ্রহণ করেছিল। এখানে খেলোয়াড়দের পারিশ্রমিকের ব্যাপার রয়েছে, এখানে পৃষ্ঠপোষকদের টাকা রয়েছে, ব্রডকাস্টারদের টাকা রয়েছে। সব কিছু মিলিয়ে আসলে ফ্র্যাঞ্চাইজি মালিকরা যদি সেটা মানতে নাও চায় কিংবা তারা যদি অন্য কোনো পথে হাঁটতে চায়, সেটাও একটা বিবেচনার বিষয় আছে। এবং সেক্ষেত্রে কিন্তু আসলে যদি ফ্র্যাঞ্চাইজি ওনারদের সাথে বৈঠকের পরে বিসিবির সিদ্ধান্ত বদল হয় এবং তারা যদি বিপিএলকে মাঠে গড়াতে চায়, তাহলে হয়তো ক্রিকেটাররাও আসলে সেখানে একটা সমঝোতা করে আগামীকালকে বিপিএল দিয়ে ফিরতে পারে। কিংবা আজকে যে দুটি ম্যাচ পরিত্যক্ত হলো বা হলোই না, সেই ম্যাচ দুটি হয়তো যে 18 তারিখের একটা দিন রয়েছে, যেখানে আসলে ম্যাচ ছিল না আগে থেকে, সেই 18 তারিখে হয়তো শিফট করা হতে পারে। কিন্তু সব মিলিয়ে আসলে বিসিবির সিদ্ধান্তটা যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কিংবা বিপিএলের ভবিষ্যৎ যে একেবারে এখানে বন্ধ হয়ে যাচ্ছে, এরকমটা আসলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় নেই। কারণ যে 8টার সময় যে বৈঠকটি রয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে, সেখানে কিন্তু একটা বড় বদল আসতে পারে। কারণ আপনারা যেমনটা জানেন যে একটা বিপিএলের বড় একটা কিন্তু সত্যের মালিক কিন্তু ফ্র্যাঞ্চাইজি ওনাররা, তাদেরও কিন্তু সিদ্ধান্তের একটা ব্যাপার রয়েছে। সেখানে পাশাপাশি ক্রিকেটারদের আসলে পারিশ্রমিকের ব্যাপার রয়েছে, এখানে পৃষ্ঠপোষক কিংবা ব্রডকাস্টারদের আসলে একটা লাভ ক্ষতির হিসাব রয়েছে। সব মিলিয়ে আসলে বিসিবি যদি একটা কঠোর পথে হাঁটতেও যায়, সেখানে কিন্তু আসলে অনেক যদি কিন্তু রয়েছে। এবং সেই যদি কিন্তুর পরে যে 8টার বৈঠকটা রয়েছে, সেখানে আসলে ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিজেদের অবস্থানটা পরিষ্কার করার পরে তাদের কথা শোনার চেষ্টা করবে। এবং এর পাশাপাশি আসলে ক্রিকেটারদের আসলে সকালবেলায় তারা যে গণমাধ্যমে দুপুর নাগাদ আসলে যে গণমাধ্যমে আসলে যে সংবাদ সম্মেলন করেছিল, সেই ক্রিকেটাররাও কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করছে একটা 5 তারকা হোটেলে। সেখানে কিন্তু আসলে ক্রিকেটাররাও নিজেদের কথা জানানোর চেষ্টা করবে। যদিও বা বিসিবি এই মুহূর্তে আসলে শুধুমাত্র বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে বসতে চাচ্ছে, যেহেতু আজকে ক্রিকেটাররা মাঠে আসেনি, তারা ক্রিকেটারদের সঙ্গে এই মুহূর্তে আলোচনা করতে চাচ্ছে না। তবে ক্রিকেটাররাও যদি সেখান থেকে আসলে একটা অনুরোধ করে কিংবা নিজেদের সেই কঠোর অবস্থান থেকে সরে আসে, তাহলে কিন্তু আসলে বিপিএলের ভাগ্য কিছুটা হলেও খুলতে পারে। তবে আপনি যেমনটা জানেন, আসলে বিশ্বকাপের আগে খুব বেশি সময় বাংলাদেশের কাছে নেই। বিসিবি চাইলেও কিন্তু আসলে গভর্নিং কাউন্সিল এই বিপিএলের সময়সীমা বাড়াতে পারবে না। সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যেই এই টুর্নামেন্ট ওঠাতে হবে। সেক্ষেত্রে আসলে আগামীকালকের ম্যাচগুলো যদি মাঠে না গড়ানো সম্ভব হয়, তাহলে কিন্তু আসলে এবারে টুর্নামেন্টের ভাগ্য আসলে অনিশ্চিত হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আসলে এমন ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা দেখতে পারবেন, যেটা আসলে অতীতে কোনো সময় আসলে ঘটেনি। এবং তেমনই একটা বিব্রতকর পরিস্থিতি কিন্তু ক্রিকেট বোর্ডের সামনেও সৃষ্টি হবে। কারণ আপনি যেমনটা জানেন যে ঢাকা ডিভিশনাল লিগ থেকে শুরু করে ডোমেস্টিক লিগের অনেক টুর্নামেন্টই আসলে বন্ধ হয়ে আছে, ক্রিকেটাররা বসে আছেন। সেক্ষেত্রে বিপিএল যে বাংলাদেশ ক্রিকেটের ন্যূনতম প্রতিনিধিত্ব করতে এই সময়টাতে, সেখানে কিন্তু আসলে একটা বড় ধাক্কা খাবে আমিনুল ইসলামের বোর্ড। এখন শেষ পর্যন্ত দেখার বিষয়, রাত 8টার বৈঠকে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বসে বিসিবি কেমন ধরনের সিদ্ধান্ত নেয় এবং এবারে বিপিএলের আসলে ভবিষ্যৎটা কোন দিকে গড়ায়। এবং সবশেষ খবর জানিয়ে দিতে আপনি সময় স্পোর্টসের ডিজিটাল পাতায় অনুসরণ করতে পারেন। আমরা যে কোনো সময় যে কোনো তথ্য যখন আমরা জানতে পারবো, আপনাদেরকে জানিয়ে দেবো। এতক্ষণ পর্যন্ত এই ছিল মিরপুর থেকে সবশেষ।